হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের সাথে আছে ইভাকে জানাই ওয়েলকাম। ইভা কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আচ্ছা, আমরা তাহলে প্রশ্ন তো পর্বে চলে যাই। আপনি কি রেডি? হ্যাঁ, রেডি। আচ্ছা, আপনার জন্য প্রথম প্রশ্ন। আচ্ছা বলেন তো, 8 বছর আগে আপনার বয়স ছিল 8 বছর পরে আপনার বয়স কত? 16 বা 24। আমি পারতেছি না, যেকোনো একটা বলেন। আমাকে আরেকটু ইয়ে করেন, সহজ করে দেন প্লিজ। এটা তো আসলে মানে ওইভাবে সহজ করে দেওয়ার কিছু না, এটা একটা ট্রিকি কোশ্চেন। একটু আপনার ট্রিকি ভাবে চিন্তা করতে হবে যে 8 বছর আগে আপনার বয়স যদি 8 থাকে, তাহলে 8 বছর পরে আপনার বয়স কত হবে? 16 বছরই হবে, জান। ফাইনাল, ফুল এন্ড ফাইনাল। হ্যাঁ, 16। অডিয়েন্স, ইভা উত্তর দিয়েছে, আনসার 16 হবে। আমার প্রশ্ন ছিল 8 বছর আগে আপনার বয়স ছিল 8 বছর পরে আপনার বয়স কত? সঠিক উত্তরটি আপনাদের জানা থাকলে আমাদেরকে জানাবেন। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা বলেন তো, একটি মেয়ের নাম আর তার পেশা এক, মেয়েটির নাম কি? মেয়ের নাম আর হচ্ছে পেশা এক, মানে জাস্ট একটা ওয়ার্ডে মানে দুইটা ইয়ে পাবে। মানে মেয়েটার নামও যা, তার পেশাও তাই। সেই মেয়েটার নাম কি? আচ্ছা, মেয়েটা, আপনি চাইলে আমি হিন্টস দিতে পারি। শিওর, একটা হিন্টস দিয়ে দেন। আচ্ছা, হিন্টস হচ্ছে এটা কালচারাল সাইডের একটা পেশা, মানে সাংস্কৃতিক অঙ্গনের একটা পেশা। আই থিঙ্ক শিল্পী হবে। মানে আপনি কনফার্ম? হ্যাঁ, একদম কনফিডেন্ট? হ্যাঁ হ্যাঁ, আপনার ক্লুর জন্য আমি মানে ধরতে পেরেছি বিষয়টা। থ্যাংক ইউ। আচ্ছা অডিয়েন্স, ইভা উত্তর দিয়েছে মেয়েটার নাম হচ্ছে শিল্পী। আমার প্রশ্ন ছিল একটি মেয়ের নাম আর তার পেশা এক, মেয়েটির নাম কি? উত্তরটি সঠিক কিনা আপনারা আমাদেরকে জানাবেন। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা বলেন তো, 10 লিটার পানির সাথে 10 কেজি চিনি মিশালে পানির ওজন কত হবে? একই থাকবে, কারণ আমি তো টুকটাক রান্না টান্না করি। আমার যেটা মনে হয়, ওই পানিতে যখন চিনিটা দেই ওইটা তো মিলে যায়, এমন তো না যে জিনিসটা বেড়ে যায়। আই থিঙ্ক সেম। হ্যাঁ, আমি 10 লিটার একদম সেম, কোনো বাড়বে না আই থিঙ্ক। অডিয়েন্স, ইভা উত্তর দিয়েছে 10 লিটারই থাকবে। আমার প্রশ্ন ছিল 10 লিটার পানির সাথে 10 কেজি চিনি মিশালে পানির ওজন কত হবে? উত্তরটি সঠিক কিনা আপনারা আমাদেরকে জানাবেন। চলে আসি পরবর্তী প্রশ্নে। আচ্ছা বলেন তো, কোন কান টানলে মাথা আসে না? সাধারণত আমরা জানি যে কান টানলে মাথা আসে, তাই না? বাট কোন কান টানলে মাথা আসে না? আল্লাহ, এটা কি প্রশ্ন! এটা গুগলি প্রশ্ন, মানে এত কঠিন জিনিস দিচ্ছেন। খুব সিম্পল জিনিস। আচ্ছা, আপনি চাইলে আমি হিন্টস দিতে পারি। হ্যাঁ, শিওর হিন্টস। এটা মানে জীবনেও শুনিনি এই টাইপের। মানে এটার যে উত্তর, হ্যাঁ, সেই জায়গায় আমরা প্রতিদিন যাই, মানে প্রতিনিয়ত আমাদের দরকারে যাওয়া লাগে। প্রতিদিন যাই না ওই জায়গায়? হ্যাঁ, প্রতিদিন যাই, আমাদের প্রয়োজনে যাই। কোন কান টানলে মাথা আসে না? আমাকে আরেকটা হিন্টস দেবো? হ্যাঁ, শিওর। আপনি শুধু কানের ভিতর থাকেন না, ধরেন কোনো একটা শব্দের সাথে ধরেন এই কান আছে। কোন কান টানলে মাথা আসে না? আপনি চাইলে আরেকটা হিন্টস দিতে পারি। একটু ইজি। সেটা হচ্ছে ওই জায়গায় গেলে আমরা খালি পকেটে যেতে পারি না, আমাদের পকেটে টাকা পয়সা থাকতে হয়। শপিং মল, এই টাইপের কিছু? কাছাকাছি আছেন, বাট আনসারটা এটা না। কোন কান টানলে মাথা আসে না? আচ্ছা, আপনি এটা জাস্ট বলেন যে কোথায় গেলে হচ্ছে যে পকেটে টাকা থাকা লাগে, অথবা আপনার পার্সে টাকা থাকা লাগে। বাইরে গেলে বা আমি যখন কেনাকাটা করতে যাই তখন তো আমার টাকা থাকা লাগবে। কেনাকাটা কোথা থেকে করেন? মার্কেট থেকে, শপিং মল থেকে করি, দোকান থেকে। ও আচ্ছা, আই গট ইট। দোকান হবে অ্যান্সার। শিওর? দোকান, কান আছে লাস্টে, তার মানে ওইটা টানলে তো মাথা আসে না। আচ্ছা, উত্তর নিব এটা? হ্যাঁ, একদম লক, দোকান। অডিয়েন্স, ইভা উত্তর দিয়েছে হচ্ছে দোকান। আমার প্রশ্ন ছিল কোন কান টানলে মাথা আসে না। উত্তরটি সঠিক কিনা আপনারা আমাদের জানাবেন। ইভা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। ঠিক আছে, আপনাদেরকেও অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। অডিয়েন্স, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এই পর্যন্ত থাকার জন্য। দেখা হবে পরবর্তী এপিসোডে।